আমাদের আশা বিএনপি অবশ্যই বিপুল ভোটের ব্যবধানে আগামীতে সরকার গঠন যদি সরকার গঠন করেন তারেক রহমান সাহেব এদেশের এদেশের জনগণের আত্মসামাজিকতার উন্নয়নে দেশ ও জাতি যে চিন্তা করেন সেই চিন্তাকে আরো ব্যাপকভাবে আপনাদের সাথে নিয়ে বাংলাদেশে সেই চিন্তা চেতনা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দাপা ইদ্রাকপুর পঞ্চায়েত ও যুব সমাজের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা। দাপা ইদ্রাকপুর পঞ্চায়েত ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে উপহার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে যায়, সেই লক্ষ্যেই তাদের এই প্রয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। পরিবর্তন নজির পৃথিবীতে কোথাও হয়নি। বাংলাদেশের যে একটি দলের প্রধান সহ সকল মন্ত্রী পরিষদের পালিয়ে গেছে। মানুষের প্রতিবাদ এবং পরিবারের সমগ্র বাংলাদেশ থেকে দেখেছেন হাসিনা সরকার জামাত সহ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ 17 বছর বহু নেতা কর্মীকে হত্যা করেছে, গুলি করে এমন সময় গিয়েছে মানুষের মৃত্যুবরণ হলে কে জানাজা পড়াবে, কে জানাজা থাকবে না থাকবে সেটা একটা রাজনৈতিক বিষয়ে দাঁড়িয়েছিল। সাধারণ জীবনযাপনের সকল স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তুফানি প্রধান জামে মসজিদের সভাপতি জনাব তুষার আহমেদ মিঠু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন শিকদার, ফতুল্লা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আব্দুল বাতেন। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হয়ে আসছে আমার খুব ছোট ভাই, সুদীর্ঘ বছর যাদের সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত ফতুল্লা থানা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, তুফানি প্রধান জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুক্তার হোসেন সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঈদ উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিতরা। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী। সকল উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের স্থানীয় ইউপি সদস্য ফতুল্লা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আব্দুল বাতেন সাহেবকে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুমন, সোহাগ ও হৃদয়। তথ্য ও ভিডিও চিত্রে মাজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ।